সাইবার ক্রিটিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। আমি আছি আপনার সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকের এই ভিডিওতে আমরা নেটওয়ার্কিং কনসেপ্টের একটা ইম্পর্টেন্ট টপিক সুইচিং নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে এখন সুইচিংটা কি? সুইচিংটা হচ্ছে মূলত আমরা যদি বলি তাহলে হচ্ছে আমাদের নেটওয়ার্কে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ম্যানুয়ালি ডাটা পাঠানোর পদ্ধতি কিংবা ডাটা পাঠানোকেই মূলত সুইচিং বলা হয়। মানে কোন কম্পিউটার থেকে কোন কম্পিউটারে যাবে এটা নির্দিষ্ট করার জন্য যে পদ্ধতি সেটা মূলত হচ্ছে সুইচিং। তো এই সুইচিং পদ্ধতিটা মূলত কম্পিউটার নেটওয়ার্কিং এর একটা মানে ক্রুশিয়াল পার্ট। কম্পিউটার নেটওয়ার্ক যারা পড়বেন তাদের মাস্ট বি এটা জানতে হবে। তাছাড়া আমরা যখন নানা ধরনের ডিভাইস ইউজ করবো, নানা প্রকার হ্যাকিং এর ক্ষেত্রে টুলস ইউজ করবো, তখন কিন্তু আমাদের সুইচিং বিষয়টা সম্পর্কে নলেজ থাকা দরকার হবে। এবং তাছাড়া এই সুইচিং এর যেই কানেকশনটা আছে এটাকে এক্সপ্লয়েট করার জন্য কিন্তু আমাদের এই সুইচিং বিষয়টা ভালো করে বুঝতে হবে। তো তাই আমি আজকে অবশ্য সুইচিং নিয়ে এত বিস্তারিত ভিডিও আপলোড করবো না, আমি শুধুমাত্র বেসিক যেগুলো আছে সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। তাহলে এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। আর চলুন আর কথা না বলে আমাদের মেইন ভিডিও স্টার্ট করা যাক। তাহলে আমরা আমাদের প্রেজেন্টেশন স্লাইডে চলে এসেছি। তাহলে প্রথমেই আছে সুইচিং এর সংজ্ঞা বা সুইচিংটা কি। সুইচিং ইজ এ ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট ইনভলভস ডিরেক্টিং ডাটা ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার উইথিন এ নেটওয়ার্ক। মানে এক নেটওয়ার্কের মধ্যে যত ডিভাইস থাকবে সেই ডিভাইসের মধ্যে থেকে আমাদের ডাটা ট্রান্সফার করাটাই মূলত হচ্ছে সুইচিং। তো ইটস এ কি অপারেটর দ্যাট কজেস নেটওয়ার্ক নোন অ্যাজ সুইচেস। মানে এটা হচ্ছে মূলত মানে নেটওয়ার্কের একটা ডিভাইস, এটা হচ্ছে মূলত সুইচ, সেটার মাধ্যমে অপারেট করা হয়। তো এখানে রাউটার থেকে দেখতে পাচ্ছেন সুইচ, তারপরে এখান থেকে আমরা এই টপোলজির মাধ্যমে কিন্তু আমরা এইখান থেকে আমরা বিভিন্ন ধরনের সার্ভার, বিভিন্ন ধরনের মানে ডিভাইসগুলোকে কানেক্ট করছি একটা নেটওয়ার্কের মাধ্যমে। তো এটাই হচ্ছে মূলত সুইচের বেসিক কাজ। তো এটা আমরা যে আরো ডিপ আছে সেগুলো আমরা এখন জানতে চাচ্ছি। তাহলে এখন হচ্ছে বেসিক্স অফ সুইচিং। তো সুইচিং এর বেসিক যদি বলি তাহলে সুইচিং অপারেটস এট দ্য ডাটা লিঙ্ক লেয়ার। তো আপনারা যারা ওএসআই মডেল, টিসিপি মডেল নিয়ে দেখেছিলেন, তো এখানে নিশ্চয়ই আপনারা লেয়ার টু অর্থাৎ ডাটা লিঙ্ক লেয়ার নিয়ে দেখে থাকবেন। তো এটা হচ্ছে মূলত লেয়ার টু এবং ওএসআই মডেল সিস্টেমের। তো এটা মূলত হচ্ছে আমাদের যে আমরা প্রত্যেকেই জানি আমাদের প্রত্যেকের ডিভাইসে, প্রত্যেকটা আলাদা আলাদা ডিভাইসে কিন্তু একটা আলাদা আলাদা ইউনিক অ্যাড্রেস থাকে, যেটাকে মূলত বলা হয় ম্যাক অ্যাড্রেস। তো এই ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে আমাদের মূলত কোন পোর্ট থেকে, কোন ডেস্টিনেশন থেকে, কোন সোর্স ফাইল থেকে আমাদের মতো ডাটা প্যাকেটটা যাবে সেটা কিন্তু নির্দিষ্ট করা হয় কোন সোর্স ফাইলে। মানে ধরেন এই একটা ম্যাক অ্যাড্রেস থেকে আরেকটা ম্যাক অ্যাড্রেস, আরেকটা কম্পিউটারে আপনি পাঠাচ্ছেন, তাহলে কিন্তু এই এক ম্যাক অ্যাড্রেস থেকে আরেক ম্যাক অ্যাড্রেসে আমাদের প্যাকেট যেটা আছে এটা কিন্তু যাবে। তো এটাকে মূলত যেই ম্যাক অ্যাড্রেস দিয়ে আপনারা পাঠাচ্ছেন সেটাকে মূলত বলা হচ্ছে সোর্স ম্যাক অ্যাড্রেস, আর যেটার মধ্যে পৌঁছাচ্ছে সেটা হচ্ছে মূলত ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। এইভাবে মূলত আমরা বিভিন্ন ধরনের সেট আপ করার মাধ্যমে আমরা এই পদ্ধতিটা মূলত অ্যাপ্লাই করে থাকি। তাহলে এই পদ্ধতির মাধ্যমে, এই পদ্ধতির বিভিন্ন ধরনের টাইপস রয়েছে, বিভিন্ন ভাবে এই পদ্ধতিটা মানে এই পদ্ধতির মাধ্যমে আমাদের সুইচিং করা হয়, অর্থাৎ আমাদের যে নেটওয়ার্ক আছে সেটা মানে সঠিক নেটওয়ার্কে পৌঁছানো হয়। আসলে যে কম্পিউটার থেকে মানে কোন এক কম্পিউটার থেকে কোন কম্পিউটারে আপনি ডাটাটা পাঠাচ্ছেন সেটা মূলত পৌঁছানো হয় এই পদ্ধতির মাধ্যমে। তো প্রথম আমাদের যে সুইচিং এর ওয়ে রয়েছে সেটা হচ্ছে সার্কিট সুইচিং। তো সার্কিট সুইচিং হচ্ছে মূলত সার্কিট সুইচিং এর ডেডিকেটেড কমিউনিকেশন পাথ এস্টাবলিশড বিটুইন টু ডিভাইসেস ফর দ্য ডিউরেশন অফ দ্য কমিউনিকেশন সেশন। মানে আমরা হচ্ছে ধরেন এখানে যদি আমি চিত্রের দিকে তাকাই, তো এটা দুইটা টেলিফোন আছে। তো দুইটা টেলিফোনের মধ্যে আমরা একটা কানেকশন দেখতে পাচ্ছি যে এখানে। তো এটাগুলো হচ্ছে মূলত সুইচ। এই সুইচের মাধ্যমে এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে একটা সুন্দর একটা কানেকশন তৈরি হয়েছে। তো এই কানেকশনটা কিন্তু মানে একটা যতক্ষণ পর্যন্ত ডিভাইস কানেক্টেড থাকবে, অর্থাৎ দুই ফোনে কথা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কানেকশনটা চলমান থাকবে। তাহলে এই ধরনের কানেকশনকে মানে যতক্ষণ পর্যন্ত এটা মানে সেই কথা না শেষ হওয়া পর্যন্ত চলমান থাকবে এটাকে মতো বলা হয় সার্কিট সুইচিং। বাথ ইজ রিজার্ভড এক্সক্লুসিভলি ফর দ্য টু ডিভাইসেস। মানে এখন এই পথ দিয়ে কিন্তু আর কোনো ডিভাইস মানে আসা যাওয়া করতে পারে না, মানে শুধুমাত্র এই একটা ডিভাইসই কানেক্টেড থাকে এই ডিভাইসের মাধ্যমে। আর এটাই হচ্ছে মূলত এখানে বেস্ট পাথ। অন্য পাথও আছে কিন্তু এটা হচ্ছে মূলত বেস্ট পাথ, কারণ এখান থেকে মতো সুইচিং এর সবচেয়ে ভালো যে পাথ আছে সেটা মতো সিস্টেম খুঁজে বের করে, সুইচ খুঁজে বের করে। তাহলে সুইচ আর যারা এখনো সুইচ বিষয়টা বুঝতে পারে নাই তাহলে তারা আশা করি আমার সুইচিং এর আলাদা ভিডিও আছে, সম্ভবত নেটওয়ার্কিং ক্লাসে সেটা আছে। তো সেখান থেকে দেখে আসতে পারেন, তাহলে আপনার সুইচটা কি সেটা বুঝতে পারবেন। আর তারপরে আপনারা এটা দেখবেন, তাহলে দেখবেন যে সুইচিং নিয়ে আর সমস্যা হবে না। তাহলে পরে হচ্ছে মতো প্যাকেট সুইচিং। তো প্যাকেট সুইচিং এ কি হয় আমরা যদি বলি, তো ইন প্যাকেট সুইচিং ডাটা ইজ ব্রোকেন ডাউন ইনটু স্মলার প্যাকেটস। তো আমরা অনেক ভিডিওতে প্যাকেট নিয়ে আলোচনা করেছি যে কোনো ডাটাকে আমরা যখন পাঠাই তখন সেটা কিন্তু ডাটা হিসেবে ট্রান্সফার হয় না, সেটা মূলত হয় ছোট প্যাকেট হিসেবে, মানে ছোট পার্ট হিসেবে ডাটার। তো এই প্যাকেট আর সেন্ট ইনডিপেন্ডেন্টলি অ্যাক্রস দ্য নেটওয়ার্ক। এটা মতো স্বাধীনভাবে নেটওয়ার্কে ছড়িয়ে দেওয়া হয়। ইচ প্যাকেট টেক ডিফারেন্ট পাথ
টু রিচ ডেস্টিনেশন। প্রত্যেক প্যাকেট ভিন্ন ভিন্ন পথে নিজের ডেস্টিনেশনে পৌঁছায় এবং অ্যাসেম্বল হয়ে নতুন যে প্রাইমারি ডাটা ছিল সেটা মূলত তৈরি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ছবির মধ্যে আমাদের একটা মেসেজ আমরা সেন্ড করলাম, এটাকে মূলত 3টা প্যাকেটে কনভার্ট হলো এবং এটা যে কোনো পথ দিয়ে এটা একভাবে গেল এবং এটা এভাবে গেল। তো এবার যে কোনো পথ দিয়ে কিন্তু আমরা আমাদের যে ডাটাটা আছে এটা কিন্তু গেল, গিয়ে আবার এটা মার্জ হয়ে আবার যে মেইন মেসেজটা আছে সেই মেসেজটা আমরা ফিরে পেলাম। তো এইভাবে মূলত আমাদের প্যাকেট সুইচিংটা হয়। প্যাকেট সুইচিং এর মাধ্যমে আমাদের যদিও প্যাকেটটা এরকম সুইচ হয়েছে এই কারণে নাম দিয়েছে প্যাকেট সুইচিং, কিন্তু আমাদের মেইন ডাটা কিন্তু সেম থাকে। তো আমাদের পরবর্তী সুইচিং টাইপটা হচ্ছে মূলত মেসেজ সুইচিং। এই মেসেজ সুইচিং টাইপটা হচ্ছে সবচেয়ে ওল্ড সুইচিং টাইপ। একদম প্রাথমিক লেভেলে যখন সুইচিং আবিষ্কৃত হয়েছিল তখন মতো মেসেজ সুইচিংটা ইউজ করা হতো। তো এই মেসেজ সুইচিং এন্টায়ার মেসেজেস আর সেন্ড ফ্রম দ্য সোর্স টু দ্য ডেস্টিনেশন, মানে পুরো মেসেজটাই পুরো সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠানো হয় ইন ওয়ান গো, মানে একবারে পুরো মেসেজটা পাঠানো হয় উইদাউট ব্রেকিং দ্যাম ইন স্মলার প্যাকেটস, মানে প্যাকেট ব্রেক না করে, মানে প্যাকেট তৈরি না করে মতো একবারে পাঠানো হয়। The message is temporarily at intermediate nodes which is checked before being followed to the next node, মানে এটা হচ্ছে প্রত্যেকটা নোড টু নোডে কানেকশন করা হয় এবং প্রত্যেকটা নোড টু নোডে আমাদের এটা চেক করা হয় যে এখানে এই ডাটাটা আছে কিনা। তো নোড বিষয়টা কি, নোডটা কিন্তু আমি আগে একবার বলেছি। তো এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে এক ধরনের রাউটার, এই দুইটা একটা রাউটার সুইচ। তো এই একটা রাউটার আর সুইচের মধ্যে যদি কানেকশন থাকে তাহলে এই রাউটার আর সুইচ দুইটাই হচ্ছে এক একটা নোড। তো এখানে এটা হচ্ছে মূলত দুইটা নোড। তো এই দুইটা নোডের মধ্যে পুরোটাই কিন্তু আমাদের এখান থেকে মানে ফরওয়ার্ড করা হয়, ফরওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমাদের মূলত এখানে সুইচিং ঘটে। তো এই কারণে মূলত এটা হচ্ছে মেসেজ সুইচিং, কারণ এখানে প্যাকেট আকারে কিন্তু ভাগ করা হয় না। তাহলে আমাদের যদি পরবর্তী টাইপে যাই, পরবর্তী টাইপটা হচ্ছে মূলত সেল সুইচিং। তো সেল সুইচিং এর কথা যদি বলি তাহলে সেল সুইচিংটা মূলত হচ্ছে যে একটা টাইপ অফ প্যাকেট সুইচিং ওয়ার ডাটা ইজ ট্রান্সমিটেড ইন এ ফিক্সড সাইজ সেল, মানে একটা ফিক্সড সাইজের সেলের মধ্য দিয়ে মূলত আমাদের যে ডাটা আছে সেটা মূলত ট্রান্সফার হয়। দ্য মোস্ট কমন এক্সাম্পল অফ দিস ইজ এটিএম, বা এটাকে বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সফার মোড নেটওয়ার্কস উইচ ইউজ 53 বাইট সেলস, 53 বাইট সেলস, মানে এটাকে মূলত অ্যাসিনক্রোনাস ট্রান্সফার মোড যেটা আছে এই মোডে কিন্তু আমাদের সেল সুইচিং ঘটে, যেখানে মূলত 53 বাইটের সেলের মাধ্যমে আমাদের ডাটা ট্রান্সফার হয়। আপনার এই ছবিতে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রত্যেকটা হচ্ছে আমাদের এই কম্পিউটার থেকে যে ডাটা আছে এটা মূলত ডিরেক্ট এটিএম সুইচের মাধ্যমে আমাদের এখানে ভার্চুয়াল সার্কিটের মাধ্যমে যে যাবে। তো এখানে মূলত এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে এখানে এটা কিন্তু মূলত 53 বাইটের ফিক্সড লেন্থ সেল। তো এই ফিক্সড লেন্থ সেলের মধ্য দিয়ে কিন্তু আমাদের যে ডাটাটা আছে সেটা কিন্তু অন্যান্য ডেস্টিনেশন পয়েন্টে বা অন্য কম্পিউটারে যাবে। তো এইভাবে মূলত আমাদের এই সেল সুইচিং করা হয়। তাছাড়া এই সেল সুইচিং মূলত খুবই মানে কনফিডেন্সিয়াল ক্ষেত্রে মূলত এই সেল সুইচিং ইউজ করা হয়। আমরা বেসিক্যালি সাধারণত এই প্যাকেট সুইচিং আর এই সার্কিট সুইচিংটা মূলত ইউজ করে থাকি। যদিও এইসব বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে, কিন্তু আজকের ভিডিওতে আমরা মূলত শুধুমাত্র একদম বেসিক বিষয়গুলো নিয়ে জানবো। আর চলুন আমরা আমাদের লাস্ট টপিক যেটা আছে সেটা হচ্ছে ভিএলএনস এবং সুইচিং নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করার মাধ্যমে শেষ করে দিব। তাহলে VLN বা এটাকে মতো ভার্চুয়াল লেন্স সুইচিংও বলা হয়। তো এটা হচ্ছে কি, VLN is a local grouping of devices on different physical lens segments that behave as if they are same length, মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে কি করে, আমাদের ফিজিক্যাল লেনের মধ্যে কানেক্ট করে এবং কানেক্ট করার মাধ্যমে মানে একটা সেম লেনের মতো কাজ করে, সেম লেনের মতো কাজ করে। সুইচেস ক্যান বি কনফিগার্ড টু সাপোর্ট VLNs আর অ্যালাউড সেগমেন্টেশন অফ নেটওয়ার্ক ইনটু স্মলার অ্যান্ড আইসোলেটেড সেকশনস, মানে এটা কি করে, আমাদের যে নেটওয়ার্ক আছে এটাকে মূলত সেগমেন্টে ভাগ করে, মানে ছোট ছোট সেগমেন্টে ভাগ করে, ছোট নেটওয়ার্কে ভাগ করে। তো এই নেটওয়ার্কগুলোর মাধ্যমে কিন্তু আমাদের মানে আমাদের যে সিকিউরিটি এবং ট্রাফিক ম্যানেজমেন্ট করাটা অনেক সহজ হয়। তো এখানে আপনার চিত্রের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে VLN আর দেওয়া আছে, একটা VLN 20 VLN 30 নাম আছে। তো এখান থেকে কিন্তু আমাদের যে এখান থেকে কম্পিউটার এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে কানেক্টেড এবং এটা ছোট ছোট নেটওয়ার্কের মতো তৈরি করছে, যার কারণে কিন্তু মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ছোট ছোট নেটওয়ার্ক তৈরি হয়েছে, যেমন এখানে একটা, এখানে একটা। তো এরকম ভাবে কিন্তু আমাদের যে বেসিক মানে যে নেটওয়ার্কটা আছে এটা কিন্তু সহজে ম্যানেজমেন্ট করা, ট্রাফিক কন্ট্রোল করা এগুলো সহজ হয়ে গেছে। তো এইগুলোর প্র্যাকটিক্যাল ইউজ যখন আপনারা হ্যাকিং করবেন কিংবা এই ধরনের কাজ করবেন তখন আপনারা বুঝতে পারবেন, কারণ এখন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলেও আপনারা আসলে মানে বুঝতে পারবেন না ওই বিষয়গুলো। তাহলে যখন আমরা ওই বিষয়গুলো যাব তখন আশা করি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং বুঝতে পারবেন এগুলোর ব্যবহার আসলে কোন জায়গায়। তাহলে আর ভিডিও লম্বা করছি না, যারা এখনো আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং।